এটার সূচনা হয় প্রথমে একজন সালা টালা গায়ে দিয়ে এসে এলাকায় ঘুরে, ঘুরার পর হের আশেপাশে 2-3 জন ঘুরে। তা আপনি যদি জিজ্ঞাসা করেন এই মেয়ানে কি হয়েছে, বুঝুন না এর ভিতরে অনেক কিছু আছে, সালাওয়ালার ভিতরে। অথবা একটা লাল কাপড় টাপড় ঘুরে ঘুরে একদম নর্মাল পোশাক, কোনো মতে আর কি লজ্জাস্থানটা রাখে, তো আপনি পাশে ঘুরে হের পাশে ঘুরে ঘুরে ভাই কি জিনিস যে আছে বুঝো না, কি যে আছে এটা কিন্তু মোটামুটি ভালোভাবে তাকাইলে বুঝে দিতেছে, এরপরে বলতেছে কি যে আছে এটা তো বুঝবে না। এই 2-3 জন আস্তে আস্তে 10-12 জন 20 জন হঠাৎ দেখবেন খানকা হয়ে গেছে, শুরু হয়ে গেল। হঠাৎ কিছুদিন পরে জানবেন কি এটা কার মাজার, অমুক ল্যাংটা সাথে ল্যাংটা মাজার, আরে ঘটনা কি। পরে কিছুদিন পরে আবার শুনবেন পাশে আরেকটা, কার এটা, কয় যে এটা কুত্তা বলতো কুত্তা কথা। আমি বলছি না যে এরকম হয়েছে, কিন্তু হয়ে যায় এরকম, মানে আজীব এক কেরামত। আসছে আইসা কোনো মতে ঘুরছে এলাকায়, ওই 4-5 জন ঘুরছে, পরে লাখ লাখ হয়ে গেছে, হ্যাঁ এখন পীর, রোজাও নাই নামাজও নাই, পীর হয়ে গেছে। 12ই রবিউল আউয়াল কেন্দ্র করে ঈদে মিলাদুন নবী কখন থেকে শুরু হলো, এখানেও আপনারা কিছু বিষয় শিখে রাখতে হবে। বলেন, ইরাক দেশের মসুল শহরে বাদশাহ আবু সাঈদ মুজাফফর সর্বপ্রথম আবুল খাত্তাব ওমর ইবনে দিহিয়া নামক জনৈক আলেমের মাধ্যমে 604 হিজরিতে সর্বপ্রথম ঈদে মিলাদুন নবীর সূচনা করে। বুঝে থাকলে বলেন, নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার কয়শো বছর পর্যন্ত এটা ছিল না? 604। কত? 604 হিজরিতে যেই বিষয়টা হয়েছে, নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার 604 বছর পর্যন্ত যেটা ছিল না, না আপনি যদি এটা পালন করেন তা আমরা আর আপনার কি বলতে পারি বলেন? আপনি বলবেন না হুজুর আপনি কইলেও না, আমি এটা করবই। তো আমি শুধু আপনার মহব্বতের সাথে এতটুকু বলি, 604 হিজরি পর্যন্ত পৃথিবীতে কেউ পালন করে নাই। মহব্বতের সাথে বলি আপনিও পালন করেন না। কত হিজরি? কোন দেশ? শহরের নাম মসুল, বাদশার নাম আবু সাইদ, যেই হুজুরি দিয়ে শুরু করছে তার নাম আবুল খাত্তাব। এই সাইনবোর্ড লাগবে, নাহলে এটা শুরু হবে না। সাইনবোর্ড এটা লাগবে। বাদশাও বুঝছে যে টুপিদারি সাইনবোর্ড ছাড়া এই কাম শুরু করা যাবে না। এই জন্য দেখবেন এই বেদাত যারা করে এরাও মূলে একজন টুপিদারিওয়ালা রাখে, এরা না রাখলে তো হবে না। এটা সাইনবোর্ড, এটা কিবোর্ড সাইনবোর্ড। 604 হিজরিতে ইরাকের মসুল শহরে বাদশাহ আবু সাঈদ মুজাফফর সর্বপ্রথম আবুল খাত্তাব ওমর ইবনে দিহিয়া এই ব্যক্তির মাধ্যমে সর্বপ্রথম ঈদে মিলাদুন নবীর প্রচলন করে। এই জন্য এইগুলো বেদাত, এগুলো আমরা করব না। বলেন ইনশাআল্লাহ। আজকের 7 নম্বর আলোচনা, গুরুত্বপূর্ণ আলোচনা। এটা শোনার আগে ওই আবুল খাত্তাব নামক যে হুজুরটার নাম বললাম, ওনার ব্যাপারে একটু শুনি। আবুল খাত্তাব যিনি শুরু করছেন, ওনার ব্যাপারে বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ যিনি লেখছেন, ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই, তিনি বলেন এই আবুল খাত্তাব লোকটা কাসিরুল ওয়াকিআতি ফিল আইম্মাতি ওয়াস সালাফি মিনাল উলামা, তিনি পূর্ববর্তী উলামায়ে কেরামের প্রচুর সমালোচনা করত। এই লোকটা, এই আবুল খাত্তাব, এই লোকটার আরো ভয়ঙ্কর স্বভাব ছিল, শাদীদুল কিবরি, প্রচণ্ড দাম্ভিক টাইপের ছিল, অহংকারী ছিল। আর মুতাহাবিনান, দুর্বল অলস টাইপের ছিল। আরেকটা খারাপ স্বভাব ছিল খবিসুল লিসান, মুখের ভাষা ছিল খুব খারাপ। এজন্য আপনারা লক্ষ্য করে দেখবেন এই বিষয়গুলা কেন্দ্র করে আমাদের অনেক মহব্বতের মানুষ আমাদেরকে ইঙ্গিত করে লাখ লাখ শ্রোতাদের সামনে অনেক কিছু বলে, বলার পর যখন দলিল টলিল দিতে না পারে, সর্বশেষ অস্ত্র হিসাবে আমাদের দেশের বড় বড় আলেমদের নাম, আল্লামা আহমদ শফী রহমতুল্লাহ আলাইহি সহ আরো বড় বড় আলেমদের নাম নিয়ে দলিলে না পাইরা সর্বশেষ তারা গালাগালি করে। না ঠিক বলছেন, ঠিক আছে, কিন্তু আমি একটা মজার তথ্য দিই। আমি একদিন চিন্তা করলাম, আচ্ছা গালি দেয় কেন এরা সর্বশেষ? তখন আমি খুঁজে পাইলাম এটার আবিষ্কারক যিনি ছিলেন তার স্বভাব ছিল গালি দেওয়া। তাই বংশ পরম্পরায় উত্তরাধিকার সূত্রে তারাও গালি দেয়। ওই যে শুরুতে গালি সূত্র, ওই যে প্রথমে এটা আবিষ্কারক যিনি, ওই হযরত খালি গালি দিত আলেমদেরকে।
উনি আলেমদেরকে প্রচন্ড গালি দিত। তো এই জন্য দেখবেন আমরা যারা কথা বলি তখন দেখবেন আমাদেরকে একটা শব্দ বলে ওয়াহাবি, এগুলা বইলা তখন সর্বশেষ কি বলে গালি দেয়। তো আপনারা টেনশনে পড়ে যান মাঝে মাঝে, ছি ছি এত বড় একটা গালি দিল, আজকে থেকে আর টেনশন করেন না, ওনাদের গুরুজি যিনি তিনি গালি দিতেন। তো এই জন্য তারা গালি দেয়। আমি কিন্তু কর্কশ ভাষায় বলি না, আমি সুন্দরভাবে বলছি। গুরুজি কি দিতেন? এটা ইতিহাসের কিতাবে আছে, খুলে দেখেন। গুরুজি গালি দিতেন, তাই তারা গালি দিলে এখন আর আশ্চর্য হই না। প্রথমে আশ্চর্য হয়েছিলাম যে গালি দেয় কেন। তো পরে যখন ইতিহাস পাইলাম, আমি আলেমদেরকে বলছি, ওলামায়ে কেরামদেরকে বলছি, হযরত আপনারা কষ্ট নিয়েন না। কেন? আমি বলি এটা তো উত্তরাধিকার বংশ পরম্পরা গালি, এটা আপনি টেনশন নিয়েন না। হ্যাঁ, এটা ওই যে প্রথমে যিনি করছে তিনি গালি দিতেন, তাই তারাও গালি দেয়। তাহলে আমরা দলিল দিব না গালি দিব? দলিল। আমরা দলিলে না গালিতে? দলিলে। এইসব দলিল না পারলে সর্বশেষ গালি। বলবে এই করবো সেই করবো, ভাড়ায় ফেলবো, এমন করে হলে আপনি বলবেন, আপনাদের সামনে বললে বলবেন হুজুর সব ঠিক আছে, দলিল দেন। আপনি এগুলা যে করেন দলিল দেন, শেষে একটা দলিল দেয়, নবী প্রেমে দলিল লাগে না। কি দলিল দেয়? এটা হলো আরেকটা, এটা এদের মূল দলিল। নবী প্রেমে কি লাগে না? এই জন্য সমাজে অনেক লোকের আপনি দাওয়াত দিবেন, ভাই নামাজে চলো, যান। আপনারা বলবে যান, একদিন দুই দিন তিন দিন বললে ভাই চলেন না, আল্লাহরে মহব্বত করেন না, রসুলকে মহব্বত করেন না, চলেন নামাজে। তখন উনি একটা জবাব দেয়, হয়তো আপনাদের এলাকায় পাবেন এমন লোক, এই মিয়া নবী প্রেম তোমার মাঝে বেশি আছে, নামাজ রোজা না পড়লো রসুলের প্রেম আছে ভিতরে। এখন হাদিস কি বলে দেখি। সহিহ মুসলিমের বর্ণনা, এক ব্যক্তি এক সাহাবী রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করছে। খেদমত করার পর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাল, তুমি কিছু চাও, যা চাইবা তাই পাবা। ওই সাহাবী বুদ্ধি করে বললেন, ইন্নী আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে আপনার সাথী হতে চাই। কি পরিমাণ বুদ্ধি চিন্তা করছে। আমাদেরকে যদি এই যুগে জিজ্ঞাসা করতেন, হুজুর কিছু চান, আমি তো হুজুর মানুষ না, আমি মনে করতাম 10 তলা বাড়ি হইলে সুন্দর। সাহাবী বুদ্ধি করে বললেন, আমি জান্নাতে আপনার পাশে থাকতে চাই। নবীজি অবাক হয়ে প্রশ্ন করলেন, গায়রা যালিকা, অন্য কিছু চাও না? অন্য কিছু চাই না, এটাই চাই, আমি জান্নাতে আপনার পাশে থাকতে চাই। তারা আখিরাত চিনছে। নবীজি আমল শিখাইয়া দিলেন, ওই আমল সবাই করবো তো ইনশাআল্লাহ। তিনি বললেন, আইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ। বেশি বেশি নামাজ পড়বা, রুকু করবা, সেজদা করবা। যত নামাজ, যত রুকু, যত সেজদা করবা, জান্নাতে আমার তত কাছাকাছি থাকতে পারবে। এ কয় নামাজ না পড়লেও প্রেম আছে, নবী কয় নামাজ ধরলে প্রেম আছে। তাহলে নামাজ ছেড়ে নবী প্রেম না নামাজ ধরে নবী প্রেম? চিন্তা করছেন কিভাবে ধোকাটা দেয়? আপনি বলবেন চান্দু নামাজ ছাইরা নবী প্রেম হয় না, বলবে কিভাবে? বলবেন নবী হাদিসে বলছে, জান্নাতে আমার কাছে থাকতে চাও, নামাজ পড়ো। আল্লাহ কোরআনে বলছে, উসজুদ ওয়াক্তারিব, সেজদা করো আমার কাছাকাছি আসো, সেজদা করো কাছাকাছি আসো। দুইটা বাংলা আমার সাথে বলেন, বলেন আল্লাহর কাছাকাছি হওয়ার সর্বশ্রেষ্ঠ উপায় নামাজ। নবীর কাছে থাকার, জান্নাতে নবীর কাছাকাছি থাকার সর্বশ্রেষ্ঠ উপায় নামাজ। তাহলে বলেন তো আল্লাহ পাওয়ার সর্বশ্রেষ্ঠ উপায় কি? জান্নাতে নবীর কাছাকাছি থাকার সর্বশ্রেষ্ঠ উপায়। তাহলে নামাজ ছেড়ে আল্লাহ প্রেম না নামাজ ধরে? নামাজ ছেড়ে নবী প্রেম না নামাজ ধরে নবী প্রেম? আল্লাহ কথাগুলো বুঝে শুনে অন্যদেরকেও যেন আমরা বুঝাতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এই গেল 6 নাম্বার আলোচনা, যে এই ঈদে মিলাদুন নবী এগুলা 604 হিজরি থেকে, এই জন্য আমরা এগুলা পালন করি না, এগুলা বেদাত। আল্লাহ আমাদেরকে বেদাত থেকে বাঁচার তৌফিক দান করেন। 7 নাম্বার গুরুত্বপূর্ণ আলোচনা, মিলাদুন নবী মানে কি জানি? আপনারা মিলাদ মানেন? জন্ম অর্থে। আপনারা মিলাদ মানেন? হ্যাঁ মাশাআল্লাহ। কি অর্থে? না জানাজি অর্থে? মাশাআল্লাহ। হ্যাঁ, মানে মিলাদ বলতে অনেকের মাথায় এসে পড়ে, ও হুজুর ঘরে যাবে, যাওয়ার পরে কিছু এই সেই করবে, একটা দোয়া করবে, না এরকম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্মদিনে যা করতেন আপনারা তা করবেন না, আগে বলেন। তাহলে বলি, সহিহ মুসলিমের বর্ণনা 1162 নম্বর হাদিস, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন সাওমিদ দাহরি।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সারা বছর রোজা রাখা সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। জিজ্ঞাসা করলেন, হুজুর কেউ যদি সারা বছর রোজা রাখে? নবীজি জবাব দিলেন, লা সামা ওয়ালা আফতারা আও ক্বালা মা সামা ওয়ালা আফতারা ওয়া মা আফতারা। নবীজি বললেন যে সারা বছর রোজা রাখলো, সে রোজা রাখলো না আবার রোজা ছাড়লো না। কি বললেন? সে রোজা রাখলো না, ছাড়লো না। এর মানে সারা বছর কেউ রোজা রাখলে তার রোজা তো হবে, নফল রোজা, কিন্তু নবী এটার প্রতি উৎসাহ দিলেন না তাকে। নবী কি দেন নাই? উৎসাহ দেন। ওয়াসুইলা আন সাওমি ইয়াউমাইন ওয়া ইফতারি ইয়াউম। জিজ্ঞাসা করা হলো, হুজুর কেউ যদি 2 দিন রোজা রাখে আর 1 দিন রোজা না রাখে, এর মানে মাসে 20 দিন রোজা আর 1 দিন 10 দিন হলো রোজা ছাড়া। কেউ যদি মাসে, এভাবে বললেন হুজুর, কেউ যদি 2 দিন রোজা রাখে আর 1 দিন রোজা ছাড়ে, তাহলে মাসে কয়টা রোজা হয়? 20টা রোজা আর 10 দিন রোজা না রাখা। নবী বললেন, আইয়ুনা ইউতিকু যালিকা, আমাদের মাঝে কার এত শক্তি আছে যে সে 20 দিন রোজা রাখবে মাসে আর 10 দিন রাখবে না? তার মানে এটার প্রতিও নবী উৎসাহ দেন নাই। জায়েজ, কেউ রাখলে হয়ে যাবে, কিন্তু উৎসাহ দেন নাই। প্রশ্ন করলেন, সুইলা আন সাওমি ইয়াউমিন ওয়া ইফতারি ইয়াউমাইন। হুজুর কেউ যদি 1 দিন রোজা রাখে আর 2 দিন রোজা না রাখে, এর মানে মাসে 10টা রোজা আর 20 দিন রোজা না রাখা। নবীজি জবাব দিলেন, ইয়া লাইতা আল্লাহ কওয়ানা লিজালিক। হায় আমার আশা, আল্লাহ যদি এই রোজাটা আমাদের সবাইকে রাখার তৌফিক দিতেন। তাহলে এটার মধ্যে নবীজির উৎসাহ আছে। মাসে 10টা রোজা আর 20 দিন না রাখা, অর্থাৎ নফল রোজা আপনি 1 দিন রাখলেন, 2 দিন গ্যাপ দিলেন, আবার রাখলেন, আবার 2 দিন গ্যাপ দিলেন, আবার রাখলেন, আবার 2 দিন গ্যাপ। এটার প্রতি নবীর খুব উৎসাহ। প্রশ্ন করলেন, সুইলান সাওমি ইয়াউমিন ওয়া ইফতারি ইয়াউম। হুজুর কেউ যদি 1 দিন রোজা রাখে 1 দিন রোজা না রাখে, তার মানে মাসে 15টা রোজা 15 দিন না রাখে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, যাকা সাওমু আখি দাউদ আলাইহিস সালাম। এটা আমার ভাই দাউদ নবীর রোজা। এটাও মোটামুটি উৎসাহ আছে, তবে বেশি উৎসাহ কোনটা? 10 দিন রোজা আর 20 দিন না রাখা। এবার প্রশ্ন করলেন, সুইলা আন সাওমি ইয়াউমিল ইসনাইন। হুজুর কেউ যদি সোমবার রোজা রাখে? নবীজি জবাব দিলেন, সোমবারের রোজা এটা তো উত্তম রোজা। ইয়াউমুন ফিহি উলিদতু, সোমবার এমন দিন যেই দিনে আমার জন্ম হয়েছে, আমি দুনিয়াতে জন্মগ্রহণ করেছি সোমবারে, তাই সোমবারে আমি রোজা রাখি। তাহলে নবীজি তার জন্মদিনে কি করতেন? সোমবার তো বছরে 1 দিন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনের আমল বাৎসরিক না সাপ্তাহিক? এই কথাটা আপনি হাইটা পুরা চা দোকানের সামনে ওয়াজ করবেন, আপনারা সবার ঘরে ঘরে গিয়ে বুঝাইবেন। ভাই আগে একটু মন দিয়ে শোনো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্মদিনে আমল করতেন প্রতি সপ্তাহে, তুমি কেন বাৎসরিক পালন করবা? তুমি যদি প্রকৃত আশিকে রাসূল হও, তাহলে প্রতি সপ্তাহে সোমবারে রোজা রাখো। তাহলে জন্মদিনে আমল কি পাইলাম, বাৎসরিক না সাপ্তাহিক? সাপ্তাহিক। বুঝা বলতেছেন তো? এটা আপনারা যারা বুঝতেছেন, অন্য 10 জনকে বুঝাইতে হবে। আপনার বিবিরে বুঝাইতে হবে, আপনার মেয়েরে বুঝাইতে হবে, মেয়ের জামাইকে বুঝাইতে হবে। আপনার আত্মীয় স্বজনের মধ্যে এরকম লোক পাবেন যারা এই জাতীয় ঝামেলার মধ্যে আছে, হ্যাঁ, এদেরকেও আপনারা বুঝাতে হবে, ঠান্ডা মাথায় বুঝাতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনে আমলটা করতেন বাৎসরিক না সাপ্তাহিক? সোমবার। আল্লাহ আমাদেরকেও, আমরা চেষ্টা করবো যেন সোমবারে রোজা রাখতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। এই হলো 7 নম্বর আলোচনা। আজকের 8 নম্বর আলোচনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনকে কেন্দ্র করে কোনো বেদাত করা যাবে না। রেলি বের করা, জশ্নে জুলুস, ঈদে মিলাদুন নবী ইত্যাদি, এইগুলাতে আমরা অংশগ্রহণ করব না। বলেন ইনশাআল্লাহ। বেদাত কাকে বলে? সহিহ বুখারীর বর্ণনা 2697 নম্বর হাদিস, 2697 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন। বলেন আসলে আমার সাথে, যে ব্যক্তি আমাদের শরীয়তের মধ্যে ইবাদতের নামে সওয়াবের আশায় নতুন কিছু আবিষ্কার করে, এটা প্রত্যাখ্যান করা হবে, কারণ এটা বেদাত। তাহলে বলেন তো, সওয়াবের আশায় ইবাদতের নামে নতুন কিছু আবিষ্কার শরীয়তের মধ্যে, এটার নাম কি? হ্যাঁ, আমি আবার বলি, মন দিয়ে শোনেন, বলা লাগবে না। ইবাদতের নামে সওয়াবের আশায় শরীয়তের মধ্যে নতুন কিছু অনুপ্রবেশ করানোর নাম বেদাত। আবার বলি, মন দিয়ে শোনেন, ইবাদতের নামে সওয়াবের আশায় শরীয়তের মধ্যে নতুন কিছু করার নাম
এই বেদাত আমরা করব না, বলেন ইনশাআল্লাহ। বেদাতের ভয়াবহতা বলেন, বেদাতি ব্যক্তি, বেদাত নামক কর্মকাণ্ড না ছাড়া পর্যন্ত বেদাতির তাওবাহ আল্লাহ তাআলা কবুল করেন না। হাদিসের একটা কিতাব আছে সুনানে দারিমি, 54 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা হাজাবাত তাওবাতা আন কুল্লি সাহিবি বিদআতিন হাত্তা ইয়াদাআ বিদআতাহ। নিশ্চয়ই আল্লাহ তাআলা প্রত্যেক বেদাতি ব্যক্তির তওবা কবুল করেন না যতক্ষণ সে তার বেদাত নামক কর্মকাণ্ড না ছাড়ে। আল্লাহ তাআলা বেদাতি ব্যক্তির তওবা কবুল করেন না যতক্ষণ সে তার বেদাত নামক কর্মকাণ্ড না ছাড়ে। বেদাতি ব্যক্তি যদি বলে আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, নবীজি কয় তওবা কবুল হবে না, তওবা কবুল হবে না, তওবা কবুল হবে না, তওবা কবুল হবে না বেদাত না ছাড়লে, তওবা কবুল হবে না বেদাত না ছাড়লে, তওবা কবুল হবে না বেদাত না ছাড়লে। বেদাত ছাড়তে হবে। আপনি বেদাতের সাগরের মধ্যে ডুইবা পড়তেছেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আর নবীজি কয় না 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 তওবা কবুল হবে না, আগে বেদাত ছাড়ো। বেদাতের আরেকটা ভয়াবহতা, বেদাতি ব্যক্তি হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত। সহিহ বুখারীর 6583 6584 নম্বর হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা ফারাতুকুম আলাল হাউজ, কিয়ামতের ময়দানে আমি আগে আগে হাউজে কাউসারের পারে চলে যাব তোমাদেরকে পানি পান করানোর জন্য। মান মাররা আলাইয়া শারিবা, আমার সামনে দিয়ে আমার যে উম্মত অতিক্রম করবে সে কাউসারের পানি পান করবে। ওয়ামান শারিবা লাম ইয়াজমা আবাদা, আমার উম্মত এক ঢোক জমজমের পানি পান করবে, সে আর কখনো পিপাসার্ত হবে না। সুম্মা লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়ামুন আ'রিফুহুম ওয়া ইয়া'রিফুনানি, এরপর আমার সামনে একদল আসবে যাদেরকে আমি চিনব, তারাও আমাকে চিনবে, আমি তাদের নবী, তারা আমার উম্মত, আমি চিনব, তারাও চিনবে। তো নিয়ম অনুযায়ী আমার উম্মতকে আমি পানি পান করাবো। সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, যখন আমি তাদেরকে পানি পান করাবো দেখবো আমার মাঝে আর তাদের মাঝে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। নবীজি তো টেনশনে পড়ে যাবে, আরে আমার উম্মতকে আমি পানি পান করাবো না, ঘটনা কি? আকুলু ইয়া রাব্বি ইন্নাহুম মিন্নি, আমি বলবো আল্লাহ তারা তো আমার উম্মত। আল্লাহ তাআলার পক্ষ থেকে জবাব দেওয়া হবে, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, নবী আপনি জানেন না, আপনি দুনিয়া থেকে চলে আসার পর তারা কত কত নতুন বেদাত চালু করেছে শরীয়তের মধ্যে, এটা আপনার জানা নাই। তাই আজকে আপনি তাদেরকে কাউসারের পানি পান করাতে পারবেন না। যেই নবী একটু আগে কাউসারের পানি পান করাইতে চাইলেন সেই নবী বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে আসার পর যারা শরীয়তের মতে নতুন বেদাত চালু করেছো তোমরা আমার সামনে থেকে দূর হও, আমি তোমাদের চেহারাটাও দেখতে চাই। তাহলে যেই নবী পানি পান করাইতে চাইলেন তিনি এখন চেহারা দেখতে চায় না। ভাই বেদাত করবেন না, বেদাতগিরি করেন না। পায়ে ধরতে বলেন তাও রাজি আছি, আমি আপনার পায়ে ধরতে রাজি, এটা করেন না। আপনি এটা করে আপনার আখিরাত বরবাদ করেন না, আপনি এটা করেন না আল্লাহর রাস্তা। সবার সামনে আইসাও যদি বলেন পায়ে ধরতে হবে আপনার, আপনি এখানে আসবেন যে আমি পায়ে ধরবো, ঠিক একদম এই মসজিদে বৈশা কসম করতেছি সামনে আসেন আমি আপনার পায়ে ধরেই বলবো, আপনি এটা করেন না। যদি পায়ে ধরার কারণে আপনি বেদাত ছাড়েন তাও নবীর একটা উম্মত জান্নাতি হবে, আমি চাই আসেন। যদি বলেন না এখানে শরম করে আপনি অন্ধকারে গেলে সেখানে আমি যাবো, সেখানে চুপে চুপে পায়ে ধরবেন, জি ওই অন্ধকারে যাবেন আপনি, আমি আপনার পায়ে ধরব। যদি বলেন এখানে না আমি আপনার ঢাকায় গিয়ে দেখা করবো, আমার পায়ে ধরবেন, আমি বেদাত ছাড়বো, আপনি ঢাকা গিয়ে দেখা করেন, আপনার পায়ে চুপে চুপে ধরবো, আপনি বেদাত ছেড়েন। আর কিভাবে বলবো বলেন? আপনি যেভাবে বলবেন সেভাবে আপনার পায়ে ধরবেন। যদি বলেন চুপে 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 চুপে, যদি বলেন সামনে সবার সামনে সামনে, যেভাবে বলবেন, কারণ আমি তো বুঝতেছি হাদিস কোরআন পড়ে আপনি সঠিক কাজ করতেছেন। কেন? আবু দাউদের 4608 নম্বর 4607 এই হাদিসগুলো আমাকে বলে দেয় যে না, উম্মত বেদাতের মধ্যে লিপ্ত থাকলে তার পরিণাম কঠিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়্যাকুমুল মুহদাসাত, তোমরা বেদাত কাজকর্ম করা থেকে বাঁচো। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, প্রত্যেক বেদাত নতুন আবিষ্কার। ওয়া কুল্লা বিদআতিন দালালা, প্রত্যেক নতুন আবিষ্কার এগুলা হলো পথভ্রষ্টতা। ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক পথভ্রষ্টতার ঠিকানা হলো জাহান্নাম। নবী বলেন নতুন আবিষ্কার করা থেকে বাঁচো, প্রত্যেক নতুন আবিষ্কার বেদাত।
আর প্রত্যেক বেদাত হলো পথভ্রষ্টতা, আর প্রত্যেক পথভ্রষ্টতার ঠিকানা জাহান্নাম। নবী বলেন নতুন আবিষ্কার করা থেকে বাঁচো, প্রত্যেক নতুন আবিষ্কার বেদাত, প্রত্যেক বেদাত পথভ্রষ্টতা, প্রত্যেক পথভ্রষ্টতার ঠিকানা জাহান্নাম। আল্লাহ আমাদেরকে বেদাত থেকে হেফাজত করেন, বেদাতি কর্মকাণ্ড করবেন না। আমি তো আজকে সামান্য বলে যাচ্ছি, আমি যাওয়ার পরে অতীতে ভুল করে থাকলে হুজুর আছে এই জায়গায়, খতিব সাহেব আছে, আশেপাশের মসজিদে আলেম ওলামারা আছে, তাদের কাছে চুপে চুপে যান, গিয়ে বলেন হুজুর আমি তো অতীতে এগুলো করছি, আমি ফিরে আসতে চাই, আমি কি করব? আলেমরা আপনারে মহব্বতের সাথেই, ওনারা নিজেদের পক্ষ থেকে চা পান খাওয়াবে, সমস্যা নেই, ওনারা আপনারে বুঝাইয়া দিবে ভাইজান এগুলো বেদাত আপনি অতীতে করতেন, আর করবেন না। বলেন এই মানসিকতা সবাই রাখি তো ইনশাআল্লাহ? আলেম ওলামারা বেদাত চিহ্নিত করে দিলে এগুলো থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এবার আরেকটা ভয়াবহতা শোনেন, কিছু মানুষ নিজে বেদাতি কর্মকাণ্ড করে আবার অন্য বেদাতিকে আশ্রয় দেয়। যেমন আপনাদের এলাকায় যদি বেদাতের কোনো মাহফিল হয়, এটার উদ্যোগটা নিবে কে জানেন? এলাকার কয়েকজন বেদাতি যারা বেদাতগিরি করে, তো তারা উদ্যোগ নিয়ে কি করবে? অমুকরে আনবে, আনার পর মানুষ জড়ো করবে, তাহলে নিজেরাও বেদাত করে আরেক বেদাতিকে আশ্রয় দেয়। এই ব্যাপারে নবী কি বলে শোনেন, সহিহ বুখারী 3172 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহদাসা ফিহা হাদাসান আও আওয়া মুহদিসান ফাআলাইহি লানাতুল্লাহ ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি বেদাতি কর্মকাণ্ড করে অথবা অন্য কোনো বেদাতিকে আশ্রয় প্রশ্রয় দেয়, তার উপর আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, সকল মানুষের অভিশাপ। তাহলে বেদাত করা আর বেদাতিকে আশ্রয় দেওয়া দুটোটাই অপরাধ। এই জাতীয় অপরাধ থেকে আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ। কোনো এলাকায় যদি একটা বেদাত প্রতিষ্ঠিত হয়ে যায়, ওই এলাকা থেকে আল্লাহ রাগ করে একটা সুন্নত উঠায় নেয়, কিয়ামতের আগে তওবা না করা ছাড়া ওই সুন্নত ওই জাতিকে আর আল্লাহ ফিরাইয়া দেয় না। সুনানে দারিমির 54 এবং 94 নম্বর হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাবতাদা কওমুন ফি দীনিহিম বিদআতান ইল্লা নাযাআল্লাহু মিন সুন্নাতিহিম সুন্নাতান। কোন জাতি যখন তাদের ধর্মের মধ্যে নতুন বেদাত চালু করে, আর এই বেদাত যদি প্রতিষ্ঠিত হয়, ওই জাতির থেকে আল্লাহ একটা সুন্নত উঠায় নেয়। সুম্মা লা ইউঈদুহা ইলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামা। এই সুন্নত কিয়ামতের আগে ওই জাতিকে আর আল্লাহ ফিরাইয়া দেয় না। এই সুন্নত এই জাতিকে আর আল্লাহ কি করে দেন না? ফিরিয়ে দেন না কিয়ামতের আগে। এই সুন্নত যেটা আল্লাহ উঠায় নেন, এটা আর আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। এই জন্য দেখবেন অনেক সময় অনেক সুন্নতের তৌফিক আমাদের হয় না। কেন হয় না জানেন? অনেক বেদাত আমাদের চোখের সামনে চলে, আমরা এটাকে বাধা দেই না, তাই সুন্নত জানা থাকা সত্ত্বেও সুন্নতের তৌফিক হয় না। মসজিদের দরজায় লেখা, মসজিদে প্রবেশের দোয়া, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিক, এটা লেখা আছে, এরপরেও মুসল্লি লেখাটা পড়ে না। এটা বললেও কিন্তু দোয়াটা হয়ে যায়, পড়লেও দোয়াটা হয়ে যায় না, ওই যে তৌফিক হচ্ছে না। বের হওয়ার সময় লেখা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, এটা লেখা আছে, এরপরেও না, তৌফিক হয় না উপরে তাকানোর। কারণ ওই যে আমার আপনার সামনে বেদাত চলে, এই জন্য সুন্নত পালনের তৌফিক হচ্ছে না। মেসওয়াক করা সুন্নত, এই জায়গায় বাচ্চারাও জানে। নবী ঘর থেকে যখন বের হইতেন সর্বশেষ মেসওয়াক করতেন, ঘরে ঢুইকা সর্বপ্রথম মেসওয়াক করতেন, ঘর থেকে বের হতেন সর্বশেষ মেসওয়াক করে, ঘরে ঢুকে সর্বপ্রথম মেসওয়াক করতেন। বিবি বা কারো সাথে দেখাও করতেন না, অন্য কোনো কাজেও মনোযোগ দিতেন না, ঘরে ঢুকেই সর্বপ্রথম মেসওয়াক করতেন, পরে অন্য কাজ করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরিল আমিন আমাকে এত বেশি মেসওয়াক করতে বলছে, আমি টেনশনে পড়ে গেলাম, না জানি আমার দাঁতগুলা ভেঙে যায় কিনা, এই টেনশনে আমি পড়ে গেলাম। এই কথা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস জানলাম, মেসওয়াক করা সুন্নত। মেসওয়াক করা সুন্নত এটা জানি সবাই, কিন্তু আজকে এশার নামাজের আগে কয়জন মেসওয়াক করছেন? হাত তোলার প্রয়োজন নাই, কারণ হাত তুললে সংখ্যা কমই হবে, এটা নিশ্চিত আমি। কিন্তু সবাই জানি কথাটা, কিন্তু সবাই জানে, কিন্তু ওই যে তৌফিক হচ্ছে না। কি হচ্ছে না? খানা খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলা সুন্নত, সবাই জানে, কিন্তু কয়জন মানুষের তৌফিক হচ্ছে শুরুতে বিসমিল্লাহটা বলার? বলে দেখবেন এখন অনেকের মনে এসে বলছে, আয় আয় আজকে দুপুরেও তো বলি নাই, রাতেও বলি নাই, অনেকের মাথায় অলরেডি এসে গেছে। তাহলে বিসমিল্লাহ বলা সুন্নত সবাই জানি, তৌফিক হচ্ছে না। খানার শেষে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মুসলিমিনা ওয়া ফি রিওয়ায়া মিনাল মুসলিমিনা, সবাই জানে। কিন্তু জানার পরে যে মাত্র বললাম, এখন আপনাদের অনেকের মাথায় আসছে, হায় হায় আমিও তো জানি, আজকে দুপুরেও বলি নাই, রাতেও বলি নাই, সকালেও বলি নাই। বলতে চাইলাম প্রিয় ভাইয়ারা,
আমার আপনার চোখের সামনে বেদাত হয় তাই বাধা দেই না, তাই আল্লাহ তাআলা রাগ করে সুন্নত আদায়ের তৌফিক দেয় না। এই জন্য কোনো এলাকায় বেদাত প্রতিষ্ঠিত হলে এলাকার সবাই মিলে সামাজিকভাবে এই বেদাত উঠাই দিতে হবে। এটার সূচনা হয় প্রথমে একজন সালাটালা গায়ে দিয়ে এসে এলাকায় ঘুরে, ঘুরার পর হের আশেপাশে 2-3 জন ঘুরে। তা আপনি যদি জিজ্ঞাসা করেন এই মেয়ানে কি হয়েছে, বুঝুন না এর ভিতরে অনেক কিছু আছে, সালাওয়ালার ভিতরে। অথবা একটা লাল কাপড় টাপড় ঘুরে ঘুরে একদম নর্মাল পোশাক, কোনো মতে আর কি লজ্জাস্থানটা ঢাকে, তো আপনি পাশে ঘুরে এই হের পাশে ঘুরে ঘুরে ভাই কি জিনিস যে আছে বুঝো না, কি যে আছে এটা কিন্তু মোটামুটি ভালোভাবে তাকাইলে বুঝে যেতেছে, এরপরে বলতেছে কি যে আছে এটা তো বুঝবে না। এই 2-3 জন আস্তে আস্তে 10-12 জন 20 জন হঠাৎ দেখবেন খানকা হয়ে গেছে, শুরু হয়ে গেল। হঠাৎ কিছুদিন পরে জানবেন কি এটা কার মাজার, অমুক ল্যাংটা সার, ল্যাংটা মাজার। আরে ঘটনা কি? পরে কিছুদিন পরে আবার শুনবেন পাশে আরেকটা, কার এটা, কয় যে হ্যাঁ একটা কুত্তা পালতু কুত্তা। কথা আমি বলছি না যে এরকম হয়েছে, কিন্তু হয়ে যায় এরকম। মানে আজীব এক কেরামত। আসছে আইসা কোনো মতে ঘুরছে এলাকায়, ওই 4-5 জন ঘুরছে, পরে লাখ লাখ হয়ে গেছে, হ্যাঁ এখন পীর, রোজাও নাই নামাজও নাই, পীর হয়ে গেছে। এইভাবে ভণ্ড পীরদের সূচনাটা এইভাবে হয়। হক্কানি আল্লাহওয়ালা যারা আছে তাদের কাছে যাবেন, এই যে দেওনার হজরত আসছে এদের কাছে, ওনাদের কাছে যাবেন। ওনারা আপনারা বলবে না ভাই আমার এনে আসো, আসার পর ওটা করতে হবে ওটা, ওনারা দেখবেন ওনারা কথা বললে আপনি বুঝবেন ওনারা কোন লাইনের কথা বলবেন। এর আগে দালকানগরের হজরত আসছে। এই মানুষগুলা চায় মানুষ কিভাবে আল্লাহর সাথে সম্পর্ক রাখতে পারে, আর ওই জাতীয় ওই যে যারা ওই যে সালা ল্যাংটাসা ইত্যাদি এরা চায় কিভাবে মানুষকে আল্লাহর থেকে দূরে সরায় ওর মুখী বানানো যায়। কারণ ও আপনারা কিছুদিন পরে বলবে জিন্দিগিতে 2 রাকাত নামাজ বন্ধ দিয়ে পড়ো আর কিছু লাগবে, আপনি শিখিয়ে দিবে কয় রাকাত পড়ো জিন্দিগিতে, 2 রাকাত শুধু মন দিয়ে পড়বা, বাকিগুলো আমি দায়িত্ব নিতেছি। এই যে আপনি ভণ্ড চিনার সহজ উপায় কি, আপনি আমগরে করলেন মনে মনে বলতে পারবো এটা মনে হয় হুজুরে আমারই কইছে, তো আপনি করলে তো আপনারই কইছি। এই যে কথাটা বললে আছে না, দেখবেন ওরা ভিডিও টিডিও ছাড়লে হয়তো কমেন্ট করবে, হ্যাঁ হ্যাঁ মনে হয় অমুক খানকারে গেছে। জি, অমুক খানকায় যদি এরকম থাকে তো অমুক খানকারিতে বলছি, আমি কি কোনো নাম বলছি? আর কেউ যদি তার গায়ে টেনে নেয় তার মানে ওদের ওই অপরাধটা আছে। তো এরকম এলাকায় কিছু মানুষ পাবে না, এখন হয়তো বয়ানের পরে কোনো চা দোকানে বসে এরকম বলতেছে, এটা মনে হয় আমাদেরকে কয় জি ভাইয়া আপনি করলে আপনারই বলছি। আর যদি এই অপরাধ আপনার মধ্যে না থাকে তো এই বয়ান আপনার আমি করি না, আপনি টেনশনে বললেন। জুমার মসজিদে বয়ান দিছি সাহাবায়ে কেরামের ফজিলত নিয়ে, তো এই জায়গায় একটা হাদিস বলছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইদা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবি ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম, তোমরা যখন দেখবা আমার সাহাবীদেরকে কেউ গালি দেয় তাদেরকে মুখের উপরে বলবা তোর উপর আল্লাহর অভিশাপ। তো আমি বয়ান করছি, বয়ানের পর এক লোক গেছে রুমে, আমি সাধারণত বেশি কথা বলি না, বয়ানের আগে পরে কোথাও না, মাহফিলেও না মসজিদেও না। তো বয়ানের পরে এক লোক গিয়ে কয় হুজুর একটু কথা আছে। কি কথা? আপনি যে বললেন সাহাবীদেরকে যে গালি দিবে তারে অভিশাপ করবে, এই যে বয়ানটা দিলেন কারে দিলেন? বলতেছে আমি কই যে এরকম সাহাবীদেরকে গালি দেয়। কয় কে? আমি বললাম যে। কয় যেটাকে? আমি কই যেটা সে। পরে আমি তো বুঝতেছি ওনার রোগটা, আমি বললাম আপনি গালি দেন কিনা শুধু হা বা না বলেন, যদি বলেন হা সহজ করে দিই তো বয়ান আপনারই করছে, আর যদি বলেন না আপনি টেনশন। পরে অনেক চিন্তা করেন না কি বলেন সাহাবীদেরকে কি আমরা গালি দিই, আমি তো আপনি এত টেনশন দেন, আপনি চলে যাবেন। এই জন্য বেশিক্ষণ থাকতে হবে। মনে নিয়ত করে ছিল যে আজকে 2-4 ঘন্টা হেরে একদম ইয়ে করবো, কিসের 2-4 ঘন্টা। আমি যখন বললাম যে যেটাকে, আমি বললাম সে, সেটাকে, আমি সেটা যে, তখন বললাম যে আপনি গালি দিচ্ছেন কিনা সেটা বলেন, যদি বলেন হ্যাঁ বয়ান আপনারই করছে, যদি বলেন না তো আপনি টেনশন করেন না, যান। আস্তে চলে গেছে সালাম দিয়ে। এই বয়ানও অনেকে বলতে পারে এটা মনে হয় আমারে বলছে, আপনি বলবেন তোমরা কি এরকম করো, বলবেন আপনারা বলে দেবেন। যদি বলে হ্যাঁ তো বয়ান তো তোমারই, যদি বলে না তুমি টেনশন করো না, হুজুর তোমারে করবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। তাহলে যারা বেদাতি কর্মকাণ্ড করবে রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে আমরা তাদেরকে বয়ান করে দিয়েছি। এখন কেউ যদি বেদাতি করে তারা বাস শুধরে যাবে, আমরা দোয়া করি আল্লাহ তৌফিক দান করে। 9 নম্বর কথা, কেউ যদি বলে নবী তো নিষেধ করেন নাই, আপনারা নিষেধ করেন কেন? যদি বলে, জবাব নবী পূর্ণাঙ্গ শরীয়ত রেখে গিয়েছে, এখানে নতুন কিছু যদি কেউ আবিষ্কার করে ইনি দেখতে যত বড়ই হোক এটা বেদাত। জবাব দিয়ে দিবেন। 9 নম্বর, এটার উপরে সর্বশেষ একটা অস্ত্র আছে, সর্বশেষ না, সর্বশেষ আরেকটা, এটার আগে আরেকটা বলবে
আপনারা যে বলেন বেদাত মানি নতুন আবিষ্কার, লাইট ফ্যান এগুলো তো নতুন আবিষ্কার, এটা তো বেদাত হওয়ার কথা। আমি আপনাদের কাছে জানতে চাই, এই লাইট ফ্যান যদি আগামী 100 বছর বন্ধ থাকে, আপনারা নামাজ পড়বেন না? এর মানে লাইট ফ্যান না থাকলেও শরীয়তে কোনো বাধা হবে না। লাইট ফ্যান না থাকলেও আমার শরীয়ত পালনে কোনো বাধা হবে না। অতএব লাইট ফ্যানের সম্পর্ক শরীয়তের না, থাকলে ভালো, না থাকলেও আমরা আল্লাহরে আল্লাহ বলবো। কি বুঝলাম? এই নতুন আবিষ্কার, এটা শরীয়তের কোনো বিষয় না যে এটা না থাকলে আমি শরীয়ত পালন করব না, এমন না। ফ্যান নামক নতুন আবিষ্কার, থাকলে ভালো, আলহামদুলিল্লাহ বাতাস দিতেছে, না থাকলে কোনো সমস্যা নেই, তুমি চলে যাও, আমরা আল্লাহর ইবাদত করব। তাহলে এটার সম্পর্ক শরীয়ত, এটা আপনার পেছে ফেলাইতে যাবে। তা আপনারা সাধারণ মানুষ তো তাই শিখিয়ে দিলাম, বলবে ভাই ফ্যান তো নতুন আবিষ্কার, আপনি বলবেন ফ্যানটা বন্ধ, সুইচটা বন্ধ করে দিবেন, দিয়ে বলবেন হ্যাঁ কি হয়েছে এখন বলো। যদি বলে ফ্যান বন্ধ করলাম, আপনি বলবেন না ফ্যান নাই তাও আমি আল্লাহরে আল্লাহ বলি। হ্যাঁ বলেন, কি বলবা? ফ্যান নাই তাও আমি নবীরে নবী বলি, ফ্যান নাই তাও আমি জান্নাত বিশ্বাস করি, জাহান্নামও বিশ্বাস করি। হ্যাঁ বলবে এটা কি বুঝাইলে, এবার ফ্যানটা ছাড়বেন। স্যারা বলবেন এই ফ্যান ছাড়লেও আল্লাহরে আল্লাহ মানি, নবীরে নবী মানি, শরীয়তকে শরীয়ত মানি। এটা না বন্ধ থাকলেও শরীয়ত শরীয়ত মানি। এটা দিয়ে তুমি শরীয়তের সাথে আসতে চাইবা না। হ্যাঁ, তুমি যদি নতুন কোনো এবাদত শরীয়তে ঢুকাইতে চাও, এটা আমি মানি না। বুঝে আসছেন? সহজে বুঝাই দিবেন। ফ্যানের নিচে থাকলে আসতে ফ্যানটা বন্ধ করতে বলবে ফ্যান বন্ধ করছে, ফ্যান বন্ধ করছি, তুমি বলো কি বলবো। ফ্যান বন্ধ করলো, আল্লাহকে আল্লাহ মানি, রব মানি, ফেরেশতাদেরকে বিশ্বাস করি, নবী রাসূলদেরকে বিশ্বাস করি, কিতাব বিশ্বাস করি, কোরআন বিশ্বাস করি, জান্নাত বিশ্বাস করি, জাহান্নাম বিশ্বাস করি। না দেখে আমরা আখিরাতকে বিশ্বাস করি। যদিও ফ্যান বন্ধ, এরপরে ফ্যানটা ছেড়ে বলবেন এখনো আগেরগুলা আমার আছে, আগে যা বলছি ফ্যান ছাড়ার পরেও আমি তা। অর্থাৎ আমাদের শরীয়তের কোনো ক্ষতি করবে না এই ফ্যান থাকা না থাকা। কিন্তু ইবাদতের নামে নতুন কোনো কিছু যদি আবিষ্কার হয়, সেটা বেদাত, সেটা এখনো প্রত্যাখ্যান করছি। কিয়ামত পর্যন্ত এই মানসিকতায় আমরা লালন করবো ইনশাআল্লাহ। এলো 10 নম্বর। এবার সর্বশেষ অস্ত্র প্রয়োগ। আপনার যখন সর্বশেষ আর কোনো কথায় বুঝাইবেন না, হেরে সে বলবে আমার আব্বা কি কত 14 বছর ভুল করছে, এটা হলো একটা আজীব প্রশ্ন। আর আপনারও বলবে মিয়া তোমার দাদাও তো করতে কতদিন। আপনি জবাব দিবেন তোমার আব্বা করে থাকলে তিনিও ভুল করছে, আমার দাদা করলে তিনিও ভুল করছে। সাহস করে জবাব দিবেন। তোমার আব্বা যদি ভুল করে থাকে সেটাও ভুল, আর আমার দাদা ভুল করে থাকলে সেটাও ভুল। সাহস করে জবাবটা দিতে পারবেন না? এরপরে আরেকটু বলবেন তোমার আব্বা করলেও ভুল, আমার দাদা করলেও ভুল, আমার 14 গোষ্ঠী ভুল করে থাকলে ভুল ভুল ভুল। এখন দোয়া করা ছাড়া উপায় নেই, আল্লাহ মাফ করে দেন, একটু দোয়া করতে পারি। কিন্তু ভুল যদি করে থাকে তারাও ভুল করছে, তুমিও করো না ভুল, আমিও করবো না, ইনশাল্লাহ আমরা ভালো থাকলে হয়। কারণ যারা মারা গেছে আমরা আর কি করবো, দাদা করছে বাপ করছে, তো কিছু করার নেই। তো এতটুকু বলা যায়। এই হলো 11 নাম্বার। তাহলে বলেন তো ভুল যে করবে সেটা কি? আবার ভুল যে করবে সেটা কি? সে যে হোক না কেন। 12 নাম্বার সর্বশেষ কথা, রবিউল আউয়াল মাস কেন্দ্র করে কোনো বেদাত করব না। বেদাতের পরিবর্তে বলেন আমরা সুন্নাহকে আঁকড়ে ধরব, নিজেদের জীবন সুন্নাহ মোতাবেক সাজাবো। সুন্নাহের প্রচার ঘরে, সমাজে, রাষ্ট্রে এত বেশি প্রচার করব, সুন্নাহের ব্যাপক প্রচারের ফলে বেদাতের যেন কবর হয়ে যায়। এত বেশি সুন্নত প্রচার করতে হবে যেন বেদাতের কি হয়ে যায়, এবারে ওরে খুঁজে পাওয়া যাবে না। বলবে কি রে ভাই বেদাত কই গেল, বলবে এত সুন্নত প্রচার হইতেছে, বেদাত সালাম দিয়ে ভাগছে। বেশি পরিমাণে সুন্নতের ব্যাপক প্রচার, তো বেদাত ভাগবে যে আমি আহার এদিকে থাইকা লাভ নাই, বালুকা দীর্ঘদিন ছিলাম, এখন আর এদিকে নাই, অন্য দিকে কোনো এলাকা খুঁজে পাই কিনা। ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ বেদাত শিরিক মুক্ত বাংলাদেশ। আগের দিন শেষ, ওইগুলা শুরু হয়ে গেছে, কিন্তু বেদাত আস্তানা রাস্তানা স্বপ্ন আর দিকেন না। এটা ইসলামের বাংলাদেশ, এটা কোরআনের বাংলাদেশ, এটা হাদিসের বাংলাদেশ। প্রতিদিন 2 রাকাত অতিরিক্ত নফল নামাজ পড়ে আল্লাহরে বলবেন আল্লাহ মরণের আগে ইসলামের আইনটা এই দেশে দেখাই দিন। প্রতিদিন অতিরিক্ত 2 রাকাত নফল করে বলবেন আল্লাহ আপনি তো অনেক কিছু দোয়া করছি আল্লাহ, কিন্তু বিশ্বাস করি নাই এত তাড়াতাড়ি যে হয়ে যাবে। কথার কথা যে কোনো বিষয়। এরপরে এখন দোয়া করবেন যে আল্লাহ আপনি তো আলহামদুলিল্লাহ, আল্লাহ হুজুররা বলতো কোরআনে ওই ঘটনা, হাদিসে ওই ঘটনা, আমরা খালি শুনতাম, কিন্তু এই ঘটনার বাস্তবতা যে আপনি চোখে দেখাইবেন এটা তো আমরা কল্পনা করি নাই। ভাবছি সন্তানাদি দেখবে, যেহেতু আমাদেরকে দেখাইছেন আল্লাহ, কোরআনের আইনটাও আপনি আমাদেরকে দেখাই দিন।
দোয়াটা করতে পারবো না ইনশাআল্লাহ? এই দোয়াটা প্রতিদিন বেশি বেশি করবেন যে আল্লাহ কোরআনের আইন এ দেশে দেখায় দেন। বলেন কোরআনের আইন হলে বলেন সবাই শান্তিতে থাকবে। বলেন আমরা হিন্দুদেরকে বুঝাবো, খ্রিস্টানদেরকে বুঝাবো, অন্য ধর্মের সবাইকে বুঝাবো, যদি ইসলাম জিতে যায় আমিও শান্তিতে থাকবো, তুমিও শান্তিতে থাকবো। হিন্দু ভাইকে বলবেন যে ইসলাম জিতে গেলে আমিও শান্তিতে থাকবো, তুমিও শান্তিতে থাকবা। বৌদ্ধ খ্রিস্টানদেরকে বলবেন ইসলাম জিতে গেলে তুমিও শান্তিতে থাকবা, আমিও শান্তিতে থাকবো। তাই এমন একটা এই দেশে আইন দরকার যে আইনে সকল ধর্ম বর্ণের মানুষ নিশ্চিন্তে এবং নিরাপদে বসবাস করতে পারে এমন একটা ধর্ম তালাশ করতে হবে। আমরা গবেষণায় তালাশ করে দেখলাম ইসলাম একমাত্র ধর্ম যেই ধর্ম সকল ধর্ম বর্ণের মানুষের অধিকার নিরাপত্তা নিশ্চিত করে, একমাত্র ইসলাম। তাহলে ইসলাম জিতে গেলে শুধু আমাদের লাভ না সবার লাভ। এই কথাটা শুধু এখানে বলছেন না, বুঝাবেন। আপনার সাথে কেউ চাকরি করে হিন্দু, আপনার অফিসে চাকরি করে হিন্দু, ওরে বুঝাবেন যে দেখো ইসলাম জিতলে তুমিও শান্তিতে থাকবা, আমিও শান্তিতে থাকবো। আল্লাহ বোঝানোর তৌফিক দান করে। সুন্নতের ব্যাপক প্রচার প্রসারণা এখন থেকে করব কিভাবে? নামাজের আগে এই যে মেসওয়াক করবেন, কথার কথা, মেসওয়াকটা আপনি আরেকজনকে বলার আগে আরো দুজন করলো, 7 জন। তো প্রথমে 3 জন শুরু করছে, তো আর বাকি বন্ধু আছে আরো 4 জন। এরা বললো কি রে ওরা মেসওয়াক করে, দোস্ত মেসওয়াক শুরু করছো? হ্যাঁ শুরু করছে। দেখবেন ওই 4 জনের তো আরো 2 জন শুরু করে দেবে, বলেনও না কিন্তু। হয়ে গেল 5 জন, রয়ে গেল আর 2 জন। এই 5 জন মেসওয়াক করবেন না, ওরা 2 জনও এই কিছুদিন পরে মেসওয়াক অনেক লাভ না, তো আপনি তো বলবেন হ্যাঁ মেসওয়াক অনেক উপকার। সবচেয়ে বড় উপকার হলো মেসওয়াক করলে আশা করা যায় ইমানি মৃত্যু হবে। ওরা 2 জনও মেসওয়াক ধরবে। ছিলেন আগে 7 জন মেসওয়াক ছাড়া, এখন 7 জন হয়ে গেছেন মেসওয়াক বলা। আপনাদের মেসওয়াক দেখে আপনার আম্মা মেসওয়াক করবে, বোন মেসওয়াক করবে, ভাই মেসওয়াক করবে, আপনার আব্বা দাদা সবাই মেসওয়াক করবে। ঘরে মেসওয়াকের মিছিল হবে। মেসওয়াকের মানে শুধু মেসওয়াক না, যে কোনো সুন্নত ব্যাপকভাবে প্রচার করে। এলাকার যুবক যারা আছেন এলাকার গাছগুলাতে কাজ করবেন। গাছ, এই গাছে সুবহানাল্লাহ লিখে দিবেন, আলহামদুলিল্লাহ লিখে দিবেন গাছগুলাতে। বিভিন্ন গাছ, মাশা আমাদের কুমিল্লা কাজ হয়ে গেছে, উজানি মাদ্রাসা পর্যন্ত একদম সবগুলা গাছে দেখবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এটা লাভ কি? একটা লোক গাছের সামনে দিয়ে গেলে দেখলো আলহামদুলিল্লাহটা কে লেখলো, উনি বলতেছে কি আলহামদুলিল্লাহটা কে লেখলো, বলে ফেলছে কিন্তু আলহামদুলিল্লাহ। উনি দেখছে ওখানে লেখা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহটা কে লেখলো রে? আচ্ছা সুবহানাল্লাহ কে লেখলো রে? এটা কয়বার বলে ফেলছে? আরেকজন দেখছে ভাই এই সুবহানাল্লাহটা লেখছে, উনি কিন্তু 3 বার বলে ফেলছে। জান্নাতে 3টা গাছ কিন্তু হয়ে গেছে। আবার গাছে দেখে আল্লাহু আকবার, কি রে গাছে আল্লাহু আকবার লেখলো কে? উনি কিন্তু বলতেছে আল্লাহু আকবার লেখলো কে, বলে ফেলছে কিন্তু আল্লাহু আকবার। এইভাবে আপনারা এই প্রচার প্রসারণাগুলো খুব চালান। এরপরে কোথাও লিখে দিলেন ডানে হাঁটা সুন্নত, বললে এরকম পড়বে ডানে হাঁটা সুন্নত, লেখাটা লেখলো কে? আচ্ছা ঠিক আছে ডানে হাঁটা সুন্নত, যেহেতু একটু হাঁটি। এই লোকটা ডানে মনে করেন 2 কদম হাঁটছে, যারা যারা এই কাজে শরীক ছিলেন সবার আমলনামে আল্লাহ সওয়াব। এইভাবে সুন্নাহের প্রচারগুলা আমরা ব্যাপকভাবে করতে পারি, বলেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার উদাহরণ হলো একটা ঘরের মতো, একটা ঘর, ঘরের ভিতরে একটা দস্তরখান, দস্তরখানের ভিতরে ফল সাজানো। সহিহ বুখারী 7281 নম্বর হাদিসে আছে। এই ঘরটা হলো জান্নাত, জান্নাতের ভিতরে দস্তরখানের মধ্যে নাজ নেয়ামত, এগুলো হলো ফল ফলাদি। আর একজন ঘোষণাকারী, তিনি ঘোষণা দিয়ে বলে ভাই আসো আসো, ওই ঘরের ভিতরে ফল ফলাদি আছে, যারা যাইতে পারবা তারা খাইতে পারবা। ফেরেশতারা ব্যাখ্যা করে দিয়েছেন ঘরটা হলো জান্নাত, ফল ফলাদি হলো জান্নাতের নেয়ামত, আর আহ্বানকারী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি ডাকতেছে ও আমার উম্মত আসো, তোমরা আসো, জান্নাতে আসো। নবীর ডাকে যারা সাড়া দিবে, তথা এই যুগে রসুলের সুন্নতগুলা যারা পালন করে নবীর মহব্বতে সাড়া দিবে, তারা ওই জান্নাত নামক ঘরে যাবে আর ওই দস্তরখানে অংশগ্রহণ করবে। আর যারা সাড়া দিবে না তারা ওই ঘরেও যাবে না, দস্তরখানে অংশগ্রহণ করবে না। আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে আপনাদের সাথে যেন রসুলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই জান্নাতি দস্তরখানে আমরা শরীক হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা।